স্বস্তিককে ফিরিয়ে নিতে এসে গীতার কাছে জব্দ হলো জাগৃতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান তো ফোন থেকে দেখে নিয়েছিল যে পদ্মকে ফোন করে গীতা, সেই জন্য চালাকি করতে গেছিল। কৃপান ফোন করতে বলেছিল পদ্মকে। এরপর পদ্ম ভয়ে ভয়ে ফোন করতে থাকে, আর রিং যখনই হচ্ছে তখনই ভাবতে থাকে গীতা হঠাৎ করে ফোন করলো কেন পদ্ম, কি হয়েছে, সব ঠিক আছে তো, এটা কোনো একটা প্ল্যান নয় তো। এরপর ভয়ে ভয়ে ফোনটা ধরেছে। তখনই পদ্ম বলে, উকিল দিদি তুমি ফোন করেছিলে। আর কৃপান বলে, চুপ, একটা কথা বলবি না, ওকে বলতে দে। তখনই শুনে নিয়েছিল কৃপানের আস্তে আস্তে কথাটা। এরপর গীতা মনে মনে ভাবে, তার মানে পাশে কেউ আছে আর সে দেখতে চাইছে আমার সাথে ওই পদ্মর কি কথা হয়। ঠিক আছে, এরপর গীতা শুরু করেছে তার স্টাইলে বলা, আর বলে, পদ্ম তুই আমাকে ফোন করেছিস কেন? তোকে যখন বারবার করে ফোন করলাম, বললাম তুই সত্যিটা স্বীকার কর, তখন তো বললি যে না তুই সংসার করবি, তুই স্বামীর সাথে থাকবি। এখন ফোন করেছিস কেন? ফোন রাখ বলছি, বল ফোন করেছিস কেন? এরপর পদ্ম কিছু বলার আগেই কৃপান ফোনটা কেটে দেয়। গীতা বুঝতে পারে যে পদ্মকে বিপদে ফেলার জন্যই এই ফোনটা করা হয়েছিল। যাক, সামলে নেওয়া গেছে। এরপরেই পদ্ম বলেছিলাম না উকিল দিদির সাথে আমার কোনো কথা হয় না। যখনই উকিল দিদি ফোন করে একটা কথাই বারবার করে বলতে থাকে, সত্যিটা স্বীকার করতে। কিন্তু আমি ঘর পেয়েছি, বর পেয়েছি, আমার আর কিচ্ছু চাই না, তাই আমি কোনোভাবেই এই সম্পর্কটা নষ্ট করতে পারবো না। কৃপান বলে, সত্যি বলছো তো? বিশ্বাস হচ্ছে না তোমার কথা, কারণ কেমন জানি একটু অবিশ্বাসী হচ্ছে। পদ্ম বলে, একদম সত্যি কথাই বলছি, আর মিথ্যেই বা বলতে যাব কেন? কিসের জন্য মিথ্যে বলবো? যা বলেছি তা সত্যিই বলেছি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ভজনকে নিয়ে কেসটা ঠিক করে গোছাতে থাকে। তখনই ফোন এসেছে কিরণকান্তি ব্যানার্জি, আর বলে, একটা খবর আছে। হঠাৎ করে কৃপান পদ্মর ফোনটা নিয়ে লক্ষ্য করে পদ্মকে ফোন করেছিল গীতা। ফোনটা যখন ব্যাক করাই পদ্মকে দিয়ে, অবশ্য গীতা তখন বলছিল, সত্যি কথা কেন বলছিস না, সত্যিটা স্বীকার কর, এ সমস্ত কিছু। কি বুঝলেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কৃপান তো নিজের কানে সবটা শুনেছে, আশা করি ও ক্লিয়ার হয়ে গেছে। তবুও আপনি যদি পারেন একবার পদ্মকে ফোনটা দিন। এরপর পদ্মর সাথে কথা বলতে শুরু করে অগ্নিজিৎ মুখার্জি, আর বলে, পদ্ম কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? পদ্ম তখন বলে, আমি আবার কি শুরু করলাম বড়বাবু? কোথাও একটা ভুল হচ্ছে। বড়বাবু তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না। তুই যদি গীতার সাথে মিলে ডবল গেম খেলিস তাহলে কিন্তু তোকে জাস্ট শেষ করে দেওয়া হবে, বুঝতে পেরেছিস? তাই বলছি মুখ সামলে কথা বলবি। এই বলেই ফোনটা কেটে দেয়। আর তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই গীতাকে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস করা যায় না। আমার মনে হয় ওকে একবার ফোন করা দরকার। ভজন, ওকে একবার ফোন করো তো। এরপর ভজন গীতাকে ফোন করে, আর গীতা তখন বলে, কি ব্যাপার, হঠাৎ করে ফোন করেছে কেন? ভজন বলে, এই মুখ সামলে কথা বলবি, তুই কিন্তু বড্ড ইনসাল্ট করিস আমাকে। গীতা বলে, ইনসাল্ট করেছি, বেশ করেছি, ফোন করেছেন কেন? অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে নেয় আর বলে, এই শোনো, তুমি পদ্মকে ফোন করেছিলে, কিসের জন্য ফোন করেছিলে তুমি? তখনই গীতা বলে, আমি যার জন্যই ফোন করি না কেন তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দেব না। আপনি তো আপনার মতন কেস লড়ছেন, আমি কি জিজ্ঞেস করেছি যে আপনি কোন অ্যাঙ্গেলে কেসটাকে ফেলছেন? আর এরপরই অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ তুমি অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলছো। গীতা বলে, একদমই না, বরং আমি খুব ভালো মতন বুঝতে পারছি আমি কার সাথে কথা বলছি। একজন ধাপ্পা বা চোরের সাথে কথা বলছি, যে কিনা পয়সার বিনিময়ে মিথ্যেকে সত্যি বলে প্রমাণিত করে। বিক্রি হয়ে গেছেন আপনি, টাকা দিয়ে আপনাকে কিনে নেওয়া হয়েছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর বলে, এই মুখ সামলে কথা বলো বলেছি কিন্তু, কে বিক্রি হয়ে গেছে? আমি বিক্রি হইনি, আমি যেটা সত্যি সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি। তখনই গীতা বলে, তাই নাকি? হ্যাঁ তাই, আমার তো সেটা কখনোই মনে হয়নি। আমার সবসময় এটাই মনে হয়েছে যে আপনি সত্যিটাকে ঢেকে দিয়েছেন মিথ্যে দিয়ে। কিন্তু কৃপান তো শাস্তি পাবেই, আর কৃপানের শাস্তির ব্যবস্থা করেছি স্বয়ং আমি, তাই আমাকে কোনোভাবেই জব্দ করতে পারবেন না স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। এই বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই গীতা বুঝতে পারে যে অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়েছে, সেই জন্যই আমাকে ফোন করেছিল। এর মধ্যেই বস্তিতে চলে এসেছে জাগৃতি, মেজো কাকি, আর এর মধ্যেই তখন গীতা জল আনতে যাচ্ছিল বালতি দিয়ে। জাগৃতি বলে, কোথায় যাচ্ছ বালতি হাতে নিয়ে? এরপরে গীতা বলে, জল আনতে যাচ্ছি।
আমাদের এখানে তো লাইন দিয়ে জল নিতে হয়, তাই জলটাই আনতে যাচ্ছিলাম, কিন্তু সুন্দর সুন্দর পাগুলো বস্তিতে এলো কেন? আর তখন জাগৃতি বলে, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে তুমি রেখে দিয়েছো কেন তোমার বাড়িতে? গীতা বলে, আপনার ছেলে নিশ্চয়ই বাচ্চা খোকা না যে আমি ওনাকে রেখে দিলেই উনি থেকে যাবেন। উনি নিজের ইচ্ছায় এই পাড়াতে রয়েছেন, নিয়ে যেতে পারলে নিয়ে যান। আমি আপনার ছেলেকে জোর করে আমার কাছে রাখিনি। আশা করি বুঝতে পেরেছেন। জাগৃতি বলে, কেন করছো এই সমস্ত লড়াই করে? কি লাভ হবে? তখনই গীতা বলে, লাভ ক্ষতির বিচার আমি করি না। আমি শুধু এটুকু জানি, সত্যের জয় হবে, সত্যকে জেতাতেই হবে, না হলে এই আইন কানুন বলে কিচ্ছু থাকবে না। পদ্মর সাথে যে অন্যায় কৃপান করেছে তার শাস্তি কৃপান পাবেই। জাগৃতি বলে, আবারও শুরু করলে তুমি? কৃপান আর পদ্ম বিয়ে করে ভালো আছে, কেন ওদের মধ্যে তুমি ঢুকতে চাইছো? তুমি নিজেও সংসার করছো না, তুমি অন্যকেও সংসার করতে দিচ্ছ না। পদ্ম তখন অন্যদিকে কাঁদতে ব্যস্ত আর মনে মনে বলে, উকিল দিদি যা করবে সেটা ভালোই করবে। পদ্মর কাছ থেকে কৃপান ফোনটা নিয়ে চলে যায় আর বলতে থাকে, এরপর যখন ফোন আসবে আমি নিজে তোমার কাছে নিয়ে আসবো। গীতার কথাই ভাবছে পদ্ম আর বলে, এবার উকিল দিদি ফোন করলে কি হবে? অন্যদিকে গীতা জাগৃতিকে চ্যালেঞ্জ করে, সবার সামনে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা হেরে যাবেন, চাইলেও কিছু করতে পারবেন না, আমি কথা দিচ্ছি। এর মধ্যেই জাগৃতি বলে, আমার ছেলে কোথায়? বলো আমার ছেলে কোথায়? তখনই স্বস্তিক এসে বলে, মা আমি এখানে। আমি তো আগেই বলেছি আমার ওই সম্পত্তি চাই না, আমি শুধু গীতাকে ভালোবাসি আর আমি গীতার সাথে সংসার করতে চাই, ব্যাস এটুকুই চাওয়া পাওয়া। তখনই গীতা বলে, আমি জানি স্বস্তিকবাবু, আপনি আমাকেই বেছে নিয়েছেন, আপনার বাবার সম্পত্তি না, আপনি আমাকে ভালোবাসেন বলে আমাকে বেছে নিয়েছেন। জাগৃতি বলে, সব কিছুর একটা লিমিট থাকে আর তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে তখনই জাগৃতিকে আর বলে, কোথায় গেছো? মিশা বলল তুমি নাকি গীতার কাছে গেছো, কিসের জন্য? তুমি ওই বস্তিতে কেন গেছো? ফিরে এসো, এক্ষুনি ফিরে এসো। জাগৃতি বলে, যাচ্ছি, আমার ছেলেটা দিনের পর দিন এখানে রয়েছে, আমার ভালো লাগছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে ফিরে আসতে বলেছি, তুমি ফিরে আসবে। এরপর ফোনটা কেটে দেয়। জাগৃতি বলে, জানি না এই লড়াই কতদিন চলবে, তবে সত্যি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, দিনের পর দিন এভাবে আমার আর ভালো লাগছে না। স্বস্তিক বলে, কি করবে বলো মা, বাবাকে বোঝাও যেন বাবা এই অন্যায়টা না করে। এর মধ্যেই গীতা বলে, এবারেই তো হবে আসল খেল, আমি গিনি মুখার্জিকে কোর্টে তুলব, আমি অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েও দেব, সবটা করব এই আমি, তার জন্য রেডি থাকুন। আর এটা শোনার পরে জাগৃতি বলে, স্বস্তিক তুই ওকে বারণ কর, ওকে নিয়ে আমাদের বাড়িতে ফিরায়, ও মন দিয়ে সংসারটা করুক, তোরা বোঝা। কিন্তু একদমই বোঝাতে চায় না স্বস্তিক আর বলে, গীতা যেটা করবে সেটাতে আমার সম্পূর্ণ মত আছে, আমিও চাই যে গীতা জিতুক। আর এটা শোনার পরেই সবাই রীতিমতো অবাক হয়ে যায়।